সন্ধেবেলা চায়ের সঙ্গে তা হিসেবে সদ্য ভাজা মুচমুচে সিঙাড়া মানেই সোনায় সোহাগা। আমরা মানে বাঙালিরা যে বিশেষ ধরনের সিঙাড়া খাই তার আবিষ্কারের পিছনে লুকিয়ে রয়েছে ইতিহাস আর জনশ্রুতি মেশানো এক মুচমুচে গল্প। নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো সিঙাড়ার জন্মকথা। তাহলে শুরু করা যাক। বাংলার সিঙাড়া আবিষ্কার, প্রবর্তন আর জনপ্রিয়তার পিছনে লুকিয়ে রয়েছেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়। বিদ্বান, বিচক্ষণ আর বুদ্ধিমান কৃষ্ণচন্দ্র ছিলেন নদিয়ার রাজ পরিবারের শ্রেষ্ঠ প্রজন্ম। তার সভায় রামপ্রসাদ সেন, রায়গুণাকর, ভারতচন্দ্র আর গোপাল ভাঁড়ের মতো নমস্য ব্যক্তিদের চাঁদের হাট। শুধু সংস্কৃতি রসিক নয়, ভোজন রসিক হিসেবেও কৃষ্ণচন্দ্রের জুড়ি মেলা ভার। গল্প শুরু হচ্ছে 1766 সালের বছর শেষের শীতের সকালে। মহারাজা কৃষ্ণচন্দ্র তার সভাসদদের নিয়ে বসেছেন জল খাবার খেতে। রাজা হোক বা প্রজা, গরমাগরম ফুলকো লুচি আর তরকারি মানেই জল খাবার জমে ক্ষীর। বাট শীত জাস্ট গট রিয়াল। হেসেল থেকে গরম লুচি পাতে পড়ছে বটে, কিন্তু হাতে তুলে মুখে পুরতে না পুরতেই লুচি ঠান্ডা হয়ে মিয়ে যাচ্ছে। বাকি সভাসদরা বিশেষ উচ্চবাচ্য না করলেও ঠান্ডা লুচি দেখে রাজা কৃষ্ণচন্দ্র আর ঠান্ডা থাকতেই পারলেন না। নিজের কুল হারিয়ে রাধুনীকে শুলে চড়ানোর হুকুম দিলেন। সঙ্গে সঙ্গে ছুটে এলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজ হালুইকর, উড়িষ্যার বিখ্যাত হালুইকর গুণীনাথ বেহেরার ষষ্ঠ পুত্র গিরিধারী বেহারা। লঘুপাপে রাজদণ্ড, এ তো মহাবিপাক। খবর পেয়ে রাজসভায় এলেন গিরিধারী বেহারা স্ত্রী ধরিত্রী দেবী। সাধে কি আর বলে যে নারী ছাড়া পুরুষ আনারি। মহারাজের কাছে বহু অনুনয় বিনয় করে স্বামীকে শুলে চড়ার হাত থেকে বাঁচালেন তিনি। তবে শাস্তি পুরোপুরি মকুব করা গেল না। রাজার আদেশ, গিরিধারীকে 3 রাত্রের মধ্যে সস্ত্রীক দেশ ত্যাগ করতে হবে। দ্বিতীয় রাত্রে তল্পিতল্পা গোটানোর সময় আচমকাই ধরিত্রী দেবীর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সঙ্গে সঙ্গে ঠিক করলেন যে দেশ ত্যাগের আগে অন্তত একবার মহারাজের সঙ্গে গিয়ে দেখা করবেন তিনি। সেই মতো তৃতীয় দিন সকাল সকাল স্বামী স্ত্রী রাজ দরবারে এসে প্রণাম জানালেন রাজা মশাইকে। বিনীতভাবে রাজাকে জানালেন যে দেশ ত্যাগ করার আগে শেষবারের মতো তারা মহারাজা কৃষ্ণচন্দ্র আর তার সভাসদদের লুচি তরকারি খাওয়াতে চান। আবার ঠান্ডা লুচি তরকারি খেতে হবে রাজাকে? আশ্চর্য আস্পর্ধা। ধরিত্রী দেবী অভয় দিয়ে জানালেন যে তিনি নাকি এমন ভাবে লুচি তরকারি পরিবেশন করতে চলেছেন যা সহজে ঠান্ডা হবে না। বিশেষভাবে প্রস্তুত করা এই লুচি তরকারি নাকি খানিকক্ষণ অপেক্ষা করে খাওয়াই দস্তুর, না হলে এক কামড়ে জিভ পুড়তে বাধ্য। ভোজনরসিক কৃষ্ণচন্দ্র মনে মনে কৌতূহলী হলেও মুখে তা প্রকাশ করলেন না। দৃঢ় গলায় খাবার পরিবেশন করার হুকুম দিলেন। হেসেলে ফিরে স্বামী স্ত্রী রাজসভায় পাঠালেন বিশেষভাবে তৈরি করা লুচি তরকারি। খাবার দেখে সভাসদদের সঙ্গে রাজাও থ। সোনার থালায় সাজানো রয়েছে খাঁটি ঘিয়ে ভাজা সমভুজাকৃতি এক আশ্চর্য লোভনীয় খাদ্য। চোখের সামনে এমন উপাদেয় আহার দেখে কি আর নিষেধাজ্ঞা মনে রাখা যায়? হাতে উঠল খাবার, খাবারে পড়ল কামড়, সঙ্গে সঙ্গেই পুড়ল জিভ। তবে মুখ পুড়লেও খাবারের অসাধারণ স্বাদে মুগ্ধ হয়ে জিনিসটার নাম জানতে চাইলেন রাজা কৃষ্ণচন্দ্র। ধরিত্রী দেবী চট করে একটা নাম রাখলেন এর, সমভুজা। নিজের রাজসভায় আবিষ্কৃত মুখরোচক সমভুজার স্বাদে আত্মহারা হয়ে সঙ্গে সঙ্গে 3 ছড়া মুক্তমালা খুলে তার হাতে দিয়ে দিলেন। হালুইকরের শাস্তি তো মকুব হলোই, প্রতিদিন জল খাবারের তালিকায় জল করে উঠল এই খাবার। মহারাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি রামপ্রসাদ প্রতিদিন সন্ধ্যান্নিক সেরে বসতেন এক থালা সমভুজা নিয়ে। এমনকি দোল পূর্ণিমার সন্ধ্যায় মহারাজা কৃষ্ণচন্দ্রের দরবার থেকে 22টা সুসজ্জিত হাতি উপহার গিয়েছিল উমিচাঁদের কাছে। হাতির পিঠে বোঝাই করা কি উপহার ছিল জানেন? 22টা সোনার থালায় ভর্তি 2200 সিঙাড়া। এমনকি রবার্ট ক্লাইভও মহারাজার দরবারে এই খাবার খেয়ে তার তারিফ না করে থাকতে পারেননি। কিন্তু যেমন তাজমহল সম্রাট শাহজাহান তৈরি করেননি, কুম্ভালগড় ফোর্ট মহারানা প্রতাপ তৈরি করেননি, ঠিক সেভাবেই সমভুজা মহারাজা কৃষ্ণচন্দ্র তৈরি করেননি। করেছিলেন তার রাজ হালুই গিরিধারী বেহারার স্ত্রী ধরিত্রী দেবী। কিন্তু পুরুষ শাসিত রাজতন্ত্রে ইতিহাস স্বীকৃতি দিয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্রকে, ভুলে গেছে ধরিত্রী দেবীর নাম। ওই যে কথায় বলে না, কমন সেন্স মেক্স আ পারসন আনকমন।
ধরিত্রী দেবী তার সাধারণ বুদ্ধি খাটিয়ে আবিষ্কার করেছিলেন এক অসাধারণ খাদ্যদ্রব্য। 1766 সাল থেকে ধীরে ধীরে যা ছড়িয়ে পড়েছে নদিয়া তথা গোটা বাংলায়। সময়ের সাথে সমভুজা থেকে সম্ভোজা থেকে শিভুজা থেকে সিঙ্গুরা থেকে সিঙ্গারা হয়েছে। এই বর্ণনাকে স্রেফ গাঁজাখুরি গল্পগাছা ভেবে যারা ফুৎকারে উড়িয়ে দিতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি। সামোসার প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় ইরানি ইতিহাসবিদ আবুল ফজল বেইহাকির লেখা তারিক ই বেইহাকিতে। সেখানে একে সাম্বোসা নামে বর্ণনা করা হয়েছে। ভারতের প্রথম উল্লেখ পাওয়া যায় দিল্লি সালতানাতের কবি আমির খসরুর লেখায়। এরপর 1400 শতকে পর্যটক ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের দরবারের রাজকীয় ভোজের অংশ হিসাবে সাম্বোসাক পরিবেশনের কথা উল্লেখ করেছেন। মুঘল আমলেও আইনি আকবরী বইতে সানবুসাহ এর রেসিপির উল্লেখ পাওয়া যায়। তবে সেই খাদ্য মাংসের কিমা, আখরোট, পিস্তা, বাদাম আর সুগন্ধি মশলা দিয়ে তৈরি করা হতো। একদিকে সাম্ভোসা যখন সামোসা হয়ে উঠছে, অন্যদিকেই তখন সমভুজা হয়ে উঠছে সিঙ্গারা। তারপর ভাষা, শিল্প, সংস্কৃতি, পোশাকের মতো সামোসা আর সিঙ্গারা মিলেমিশে এক হয়ে গেছে। এমনটা হতে পারে নাকি? আপনার কি মনে হয়? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন আর মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।